হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমরা সবাই কাজ নিয়ে অনেক বিজি। আমরা নতুন করে মুভ করব, এজন্য আসলে অনেক বিজি সময় যাচ্ছে। কিছুদিন ধরে আমি ঠিক মতন ব্লগ আপলোড দিতে পারছি না। আর এই যে ইব্রাহিম আর আদিফা, ওরা দুজন হচ্ছে আমাদের লিটল হেল্পিং হ্যান্ড। ওরা যতটুকু সম্ভব আমাদেরকে হেল্প করার চেষ্টা করছে। যদিও আমরা তাদেরকে কাজ করার জন্য নিষেধ করছি, কিন্তু তারা আসলে শুনছে না আমাদের হেল্প করার জন্য। সব সময় তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। যেগুলা হচ্ছে পাতলা ব্যাগ আর যেগুলা হচ্ছে পাতলা জিনিসপত্র, সেগুলা তারা গড়ে এনে দিচ্ছে। আর এই যে দেখুন আমার কিচেনের অবস্থা। এটা হচ্ছে আমার নতুন ঘরের কিচেন। সব কিছু এনে এভাবে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে অল্প কিছু মাল কিচেনের এনেছি। আস্তে আস্তে করে এভাবেই গাড়িতে করে নিয়ে আসছি। এগুলো এখন আমি জায়গা মতো রেখে দিব। এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা। এখন আমি আমাদের জন্য নাস্তা তৈরি করছি। আর গড়ে আসলে নাস্তা তৈরি করার মতো বা রান্না করার মতন কোনো অবস্থা নেই। গড়ের অবস্থাটা একেবারেই খারাপ। তারপরও আর কি করব না, বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি আর কিছু সময় পর রান্নাও করব। কাজের ফাঁকে ফাঁকে সব কিছু করার চেষ্টা করছি। তো আজকে আমি ডিম দিয়ে ব্রেড হালকা একটু তেলের মাঝে দিয়ে ফ্রাই করে নিব, ভেজে নিব। আর কোনো কিছু নাস্তা তৈরি করার মতন আসলে সময় আমার হাতে নেই, এজন্য ভাবলাম এটাই আজকে সকালের নাস্তায় বাচ্চাদেরকেও দিব, আমরাও খেয়ে নিব এটা। ডিমের মাঝে হচ্ছে আমি 2টা ডিম দিয়েছিলাম, অল্প একটু দুধ দিয়েছি ফ্রেশ মিল্ক, আর অল্প একটু চিনি দিয়েছি। আর এরপর এই তো ব্রেড চুবিয়ে এখন অল্প একটু তেলের মাঝে ভেজে নিচ্ছি। এভাবে করে ব্রেড ভেজে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে। এইরকম করে আমি আরও 2-3 পিস ব্রেড ভেজে নিব। নাস্তা খাওয়ার পর এখন আমি দুপুরের জন্য রান্না করব। আর নাস্তা করার পর আসলে অনেক কাজ করেছি, অনেকগুলা জিনিসপত্র প্যাকেট করে ইব্রাহিমের আব্বুর কাছে দিয়েছি নতুন করে রেখে আসার জন্য। আর উনি নতুন করে সব কিছু রাখতে গিয়েছেন, আর এই ফাঁকে ভাবলাম আমি রান্নাটা করে ফেলি। রান্না বসিয়ে তারপর বাকি সব কাজ করব। আরও অনেক কিছু আছে, প্যাকেট করে দিতে হবে। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব, আর হচ্ছে রুই মাছের ডিম রান্না করব, আর রান্না করব গরুর মাংস। 3-4 দিন ধরে আসলে গড়ে ঠিক মতো আমি রান্না করতে পারছি না, এতটা বিজি। গতকাল রাতেও এনে বাইরে থেকে খেয়েছি, তো ভাবলাম আজকে যে করেই হোক রান্নাটা করব। এই তো ইলিশ মাছ আমি কেটে নিয়েছি। আর ইলিশ মাছ ভাজার জন্য একটা প্যানে আমি অল্প তেল নিয়েছি, আর মাছের মধ্যে হচ্ছে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। রান্না করার পর আমি আপনাদের সাথে অনেক খুশির একটা খবর শেয়ার করব আপনাদের সাথে। তো মাছগুলা ভাজা হোক, আর এদিকে হচ্ছে আমি গরুর মাংসটাও বসিয়ে দিব। আর আজকে আমার ঘরের অবস্থা দেখে কিছু মনে করবেন না প্লিজ, কারণ বুঝতেই তো পারছেন আমি আসলে সব কিছু নতুন করে নেওয়ার জন্য এই কিচেনটা বা এই ঘরের অবস্থা ভালোভাবে আমি ক্লিন করে রাখতে পারছি না। তো এই যে গরুর মাংস আজকে আমি মাখিয়ে রান্না করব। দিয়েছি হচ্ছে পেঁয়াজ, এরপর আদা রসুনের পেস্ট, দারচিনি, তেজপাতা, এলাচ আর কিছু আস্ত জিরা দিয়েছি। আর দিয়েছি হচ্ছে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এই যে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, আর এখন কম আগুনের মধ্যে কিছু সময় রেখে দিব। আর এক্সট্রা কোনো পানি দিব না। কিছু সময় পর ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এভাবে কিছু সময় জাল হলে এমনিতেই অনেক পানি বেরিয়ে আসবে। আর এদিকে হচ্ছে আমি এখন ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছ রান্না করার জন্য মাছ ভাজার পর যে তেল ছিল, সেই তেল হচ্ছে আমি এই প্যানে দিয়েছি। আর হচ্ছে দিয়েছি
পেঁয়াজ দিয়েছি আর কিছু মাস্টার্ড সিড আর স্বাদ মতো লবণ। একটু নেড়ে দিয়ে তারপর ডেকে রেখে দিব পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। আর আজকে আমি কাঁচামরিচ ইউজ করতে পারছি না, কারণ কাঁচামরিচ ধনেপাতা সব কিছু আমার নতুন করে রাখা, ফ্রিজটা আসলে নতুন করে নেওয়া হয়েছে, এজন্য ওই জায়গায় সব কিছু রাখা আছে, এই করে তেমন কোনো কিছু নেই। তো যাই হোক, পেঁয়াজটা কষানোর পর আমি দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ থেকে একটু কম ধনে গুঁড়া দিয়েছি। অল্প একটু পানি দিয়েছি যাতে গুঁড়া মশলাটা না পুড়ে। আর আজকে আমি আসলে কতটুকু পেঁয়াজ দিয়েছি সেটা বলতে পারছি না, কারণ অনেক তাড়াহুড়ার মাঝে রান্নাটা করতে হচ্ছে আমাকে, আর রান্না করার ফাঁকে ফাঁকে তো গড়ের সব কাজও করতে হচ্ছে। তো যাই হোক, মশলাটা কষানোর পর এখন আমি এই যে মাছগুলা দিয়ে দিলাম, ভাজা মাছ। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে। এরপর হচ্ছে ডেকে রেখে দিব 3-4 মিনিট, ভালোভাবে মাছটা কষিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমি মাংসটাও একটু নেড়ে দিচ্ছি। মাংস এখন সিদ্ধ হয়ে গেছে, আমি কিছু আলুও দিয়ে দিলাম। মাংস রান্না করলে অল্প কিছু আলু দিলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, এজন্য আমি অল্প কিছু আলুও দিয়েছি। আর আলু হচ্ছে আজকে আমি খোসা সহ দিয়েছি, কারণ আলুর খোসা ছাড়ানোর মতন আমার কাছে সময় ছিল না, এজন্য তাড়াহুড়া করে খোসা সহই আজকে রান্না করছি। আর জুলের পানি দিয়েছি, লবণটা একটু দেখে নিলাম লবণ ঠিকঠাক আছে। এরপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে আরও কিছু সময় এভাবে জাল দিব, তাহলে এই রান্নাটাও হয়ে যাবে। আর গরম মশলার প্যাকেটটাও নতুন করে, এজন্য গরম মশলাও দিতে পারবো না। তো যাই হোক, যেভাবেই পারছি আজকে রান্না করছি। আর এদিকে মাছ কষানোর পর আমি জুলের পানিও দিয়েছি। এই যে এখন আমার তরকারিগুলো রান্না করা হয়ে গিয়েছে। এটা ইলিশ মাছের তরকারি, এটা হচ্ছে রুই মাছের ডিম, আর এটা হলো গরুর মাংস। অল্প একটু ঝোল রেখেছি, কারণ আমার বাচ্চারা ঝোল খেতে পছন্দ করে। আর এগুলা হলো শ্যাম্পু। বাচ্চাদেরকে আমি গোসল করিয়ে দিয়েছি, তো এই শ্যাম্পুগুলা দেখে আসলে মনে হলো কিছুদিন আগে এগুলো আমি বুটস থেকে কিনে এনেছিলাম। তো যখন আমি কিনে এনেছিলাম তখন আমি শেয়ার করেছিলাম আমার একটা ভিডিওতে। একজন আপু বলেছিলেন এগুলা ইউজ করার পর যেন আমি রিভিউটা দেই এগুলা কেমন। তো এগুলা হচ্ছে আমার মেয়ের জন্য এনেছিলাম। একটা হচ্ছে শ্যাম্পু আর একটা হলো কন্ডিশনার। এগুলো আসলে অনেক ভালো, আমার মেয়ের অনেক বেশি চুল পড়তো। তো আমি এগুলা কিছুদিন ইউজ করে দেখলাম যে এগুলো আসলে অনেক ভালো, আমার মেয়ের চুল পড়া অনেক কমে গিয়েছে আগের তুলনায়। এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই দুইটা শ্যাম্পু আর কন্ডিশনার আসলেই খুবই ভালো। এই যে এখন ওদের দুজনের জন্য খাবার নিয়েছি, ওদেরকে খাওয়ানোর পর আমরা দুজনও খেয়ে নিব। লাঞ্চ খাওয়ার পর আরও অনেক কাজ আছে, সেটা করতে হবে। আর এই যে এটা হচ্ছে আমার সেই খুশির খবর যেটা বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। আমার গুগল এডসেন্সের লেটার চলে এসেছে আলহামদুলিল্লাহ। এটা এসেছে হচ্ছে 4-5 দিন আগেই এসেছে, আমার নতুন বাসায় এসেছিল। আমি যেদিন আমার নতুন বাসার অ্যাড্রেসটা দিয়েছিলাম এর পরের দিন তারা আমাকে এই লেটারটা সেন্ড করেছিল। তো লেটার সেন্ড করার 3-4 দিনের ভিতরেই আমি এই এডসেন্স লেটারটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই যে দেখতেই পাচ্ছেন বাংলাদেশি মাম অন ডিউটি ইউকে, আর নিচে হচ্ছে আমার বাসার অ্যাড্রেস। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমার এই পর্যন্ত আসা সম্ভব ছিল না। আপনারা আমাকে এতটা সাপোর্ট করেছেন আর এত ভালোবাসা দিয়েছেন যে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আপনারা। আপনাদের ভালোবাসার জন্যই আমি আজকে এই গুগল এডসেন্সের লেটারটা পেয়েছি। তো আপনারা সবাই হচ্ছেন আমার ফ্যামিলি মেম্বার। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আসলে আমার এত দূর আসা সম্ভব ছিল না। এভাবেই সব সময় আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আর এই লেটারটা পেয়ে আসলে আমার কাছে এত ভালো লাগছে, আমি এত খুশি কি বলবো, আমি বলার মতো ভাষা নেই। এটা আসার পর আমি ওপেন করিনি, ভাবলাম আপনাদেরকে দেখানোর পর তারপর ওপেন করব। 4-5 দিন ধরে এটা আমি আসলে রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে এখন আমি ইব্রাহিমের জন্য একটা ওয়াটারমেলন কেটে নিচ্ছি। ওয়াটারমেলন ইব্রাহিম অনেক পছন্দ করে।
আর এটা গরমের সময় খাওয়া অনেক ভালো। এখন হচ্ছে হালকা গরমও পড়েছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, সানি ওয়েদার। আর সানি ওয়েদার হলে আমার কাজ করতে অনেক ভালো লাগে। আমি ছোটো টুকরা করে কেটে নিচ্ছি, আর অল্প কেটে নিব শুধু ইব্রাহিমের জন্য। আদিফা তো ঘুমিয়ে গেছে, ও আর খাবে না এখন, ঘুম থেকে ওঠার পর অল্প একটু দিব। আর আদিফা হচ্ছে ফ্রুটস বেশি পছন্দ করে না, শুধু স্ট্রবেরিটাই পছন্দ করে, অন্য কোনো কিছু বেশি খায় না। এই যে ইব্রাহিমের জন্য কেটে নিয়েছি। এটা হচ্ছে বিকেলবেলা, তারা ভাই বোন দুজন এখন দুষ্টামি করছে। যখন পারছে তখন আমাদেরকে অল্প হেল্প করছে, আর এরপর আবার ওরা দুষ্টামি শুরু করে দিচ্ছে। এরকমই করছে ওরা। ওদের স্কুলও বন্ধ, হলিডে, এই জন্য ওরা সব সময় আমাদের সাথেই, যখন আমরা কাজ করি তখনও আমাদের সাথে, যখন নতুন বাসায় সব কিছু নিয়ে যাই তখনও আমাদের সাথে থাকে। তারা দুজন মিলে অনেক দুষ্টামি করে। তারা ভাই বোনের মাঝে অনেক ভালোবাসা, যেমন ওরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, ঠিক সেভাবেই আবার তারা একটু পর পর ঝগড়াও করে। আর এই যে এখন হচ্ছে আমরা নতুন বাসায় এসেছি, আর সকাল থেকে বিকেল পর্যন্ত অল্প অল্প করে দেখতেই পাচ্ছেন গোটা ভরে গেছে সব কিছু, কাপড়, এরপর হচ্ছে কিচেনের অনেক জিনিস, এরপর হচ্ছে ব্ল্যাঙ্কেট, এগুলা এনে রেখেছিলেন ইব্রাহিমের আব্বু। তো এখন হচ্ছে আমি এসেছি সব কিছু জায়গা মতো রেখে দিব। আর গতকালকে হচ্ছে বেন দিয়ে ফ্রিজ, এরপর ওয়াশিং মেশিন, সোফা, এগুলা নিয়ে এসেছিলাম। এগুলা তো আর গাড়ি দিয়ে আনা সম্ভব না, এগুলা বেন দিয়ে নিয়ে এসেছিলাম। তো এখন হচ্ছে সব কিছু জায়গা মতো রেখে দিব। আর নতুন বাসায় আসার পর ওরা দুজন অনেক খুশি, অনেক দুষ্টামি করছে তারা। দেখতেই পাচ্ছেন কি করছে তারা। আর ক্যামেরা দেখে তো আরো বেশি দুষ্টামি করে ইব্রাহিম। এখন হচ্ছে আমার নতুন বাসার চুলায় আমার প্রথম বাচ্চাদের জন্য স্ন্যাক্স তৈরি করা। এখন আমি কিছু নাগেটস ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য। আর এই বাসার চুলাটা হচ্ছে ইলেকট্রিক চুলা। এই প্রথম আমি ইলেকট্রিক চুলায় কিছু রান্না করছি। আসলে আমি কমফোর্টেবল না ইলেকট্রিক চুলায় রান্না করে, কারণ সব সময় আমি গ্যাসের চুলা ইউজ করেছি। এই চুলাটা হচ্ছে অনেক আগের, 4-5 বছর আগে লাগিয়ে দিয়েছিলেন যারা ভাড়া থাকতো তাদের জন্য, এই জন্য একটু পুরনো হয়ে গেছে। যাই হোক, আমি আস্তে আস্তে সব কিছুই চেঞ্জ করব, নতুন কিনে আনবো। এখন তাড়াহুড়া করে আর কোনো কিছুই করব না। নাগেটস আমি বেজে নিয়েছি, আর এখন হচ্ছে ব্রেডের মাঝে কিছু কেচাপ আর মেয়োনেজ একসাথে দিয়ে মিশিয়ে নিব, আর এরপর ব্রেডের ভিতর নাগেটস দিয়ে দিব বাচ্চাদেরকে খাওয়ার জন্য। এটাই হচ্ছে আজকে ওদের ডিনার। এই বাসা থেকে ডিনার করে তারপর আমাদের পুরনো বাসায় গিয়ে ঘুমাবো, আর পরের দিন আবার সব কিছু নিয়ে এই বাসায় আসতে হবে। এভাবেই করে আসলে দুই বাসায় দৌড়াদৌড়ি করে সময়টা যাচ্ছে, আর আমি ঠিক মতন ব্লগও দিতে পারছি না। আপনাদের সবাইকে অনেক মিস করছি, কারণ আপনাদের কারো ভিডিও দেখতে পারছি না, কারোর সাথে কথা বলতে পারছি না। একটু ফ্রি হয়ে আমি ইনশাল্লাহ সবার ভিডিও দেখে নিব। তো যাই হোক, আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।